এই হোটেলের ভাড়া রুম প্রতি 4,500 টাকা, বাংলাদেশি টাকা 4,500। আমার জানা এবং দেখা এটাই প্রথম ঠান্ডা মরুভূমি। ঠিক আগ মুহূর্তে ঢোকার দৃশ্য এটা। তো আমরা এখন আছি सांगरीला लेके। আপেল পড়ে আছে দেখেন, মাশাআল্লাহ বহুত খুবসুরত है इधर। কমপ্লিটলি বরফ গলা পানি, এজন্য একদম স্বচ্ছ। ওইখানে একটা প্লেন দেখা যাচ্ছে, আবার পাকিস্তানের এক পর্যায়ে ঢুকে পাকিস্তানি এসে পৌঁছলাম। ভিউটা এত সুন্দর আসে, কত সুন্দর আপেল গাছে ধরে রয়েছে। পাকিস্তানের সেরা 3টা টুরিস্ট প্লেসের ভিতরে একটা হলো হুঞ্জা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আছি পাকিস্তানের উত্তরপ্রদেশের স্কারডুর একটা হোটেলে, যেখানে আমরা রাত থাকছি। এখন সকালবেলা উঠে আমরা যাব সাংগ্রিলা লেক। সাংগ্রিলা লেক যাওয়ার আগে হোটেলটা কেমন ছিল, হোটেলের আশেপাশের দৃশ্যগুলো একটু দেখাই আপনাদের। হোটেলটা পুরো এরিয়াটাই পাহাড়ে ঘেরা, সব দিকেই পাহাড়। হোটেলের রুম থেকে, লবি থেকে, বেলকনি থেকে সব জায়গা থেকেই পাহাড় দেখা যায়। আর এটা আমি এখন আছি হোটেলের বাহিরে, এখানে বসে রোদে বসে বসে চা পান করছিলাম। চা পান করার পরে দৃশ্যগুলো একটু ক্যাপচার করতেছি। তো দেখেন এখানে ওই যে আমি জুম দিয়ে দেখাই, পাহাড়ের মাথায় বরফ দেখা যাচ্ছে। তো বা পাহাড়ে অনেক দূরের পাহাড়ে বরফ দেখা যাচ্ছে, বাট এইখানকার টেম্পারেচার অত না, স্বাভাবিক। এখন কত 16-17 হবে টেম্পারেচার। তো যাই হোক, এই হোটেলটার নাম হলো রয়্যাল রিসোর্ট, স্কারডু রয়্যাল রিসোর্ট। এই হোটেলের ভাড়া জন বলতে আমরা দুজন ছিলাম, রুম প্রতি 4,500 টাকা, বাংলাদেশি টাকা 4,500 টাকা। হোটেল থেকে চেক আউট করে আমরা আমাদের ব্যাগেজ নিয়ে বের হয়ে গেছি সাংগ্রিলা লেকের উদ্দেশ্যে। এই লেকটার আর একটা নাম আছে, লোয়ার কাচুরা লেক বলে। এই লোয়ার কাচুরা লেকের ঠিক উপরে আরেকটা লেক আছে, আপার কাচুরা লেক। পাশাপাশি এই দুইটা, বাট একটা পাহাড়ের উপরে একটা পাহাড়ের নিচে। তো যাই আমরা আস্তে আস্তে, এবং যাওয়ার পরে দেখাই আপনাদের কি কি আছে ওইখানে। এখানে যাওয়ার পথে আমরা একটা ডেজার্ট পাইছি, মরুভূমি পাইছি, যে মরুভূমিটাকে বলে কোল্ড ডেজার্ট বা ঠান্ডা মরুভূমি, যে আমি আগে কখনো এরকম নাম শুনি নাই। আমি মিডিল ইস্টে অনেকবার গেছি, সেখানে অনেক বড় বড় মরুভূমি দেখছি, কিন্তু সেগুলো অনেক গরম। তো আমি জানতাম মরুভূমি মানেই গরম। তো এখানে যেটা পেলাম এটা কোল্ড ডেজার্ট। তো দেখি কোল্ড ডেজার্টটা কেমন। তো কোল্ড ডেজার্টের ভিতর যেটা বিশেষত্ব হচ্ছে, এই ডেজার্টের ভিতর দিয়ে পানি আছে, ছোট ছোট নদীর মতো, বা কি বলবে এটাকে, নদী নালার মতো। আর গাছগাছালিও আছে, একটু ডিফারেন্ট মরুভূমি। এটার নাম যে কেন মরুভূমি দিচ্ছে আমি জানি না। পাশে পাহাড়ের মাথায় আবার বরফ আছে, মানে ঠান্ডা আবহাওয়ার ভিতরে মরুভূমি। আমি জানি না পৃথিবীর অন্য কোথাও এরকম আছে কিনা, বাট আমার জানা এবং দেখা এটাই প্রথম ঠান্ডা মরুভূমি। এখানে রোদের প্রচণ্ড তাপ হয়, আমরা আমাদের গাড়িটা পাহাড়ের নিচে একটা ছায়া জায়গায় রাখছি। একটু চিপার মতো পাইছি, ওইখানে আসতে ছায়ার ভিতরে গাড়িটা রেখে আমরা ডেজার্টটা দেখলাম। এখন আমরা দ্রুত বের হয়ে যাব, কারণ এখানে শত শত কিলোমিটার রাস্তা আমরা জার্নি করি, একটা জায়গায় বেশিক্ষণ সময় দিলে ঝামেলা হয়ে যায়। আমাদের ড্রাইভার হারিস সাহেব ক্লান্ত, আমি একটু প্রক্সি দিচ্ছি ওকে গাড়ি ড্রাইভ করে। আমরা খুব কাছাকাছি চলে আসছি সাংগ্রিলা লেকের। লেকের ঠিক আগ মুহূর্তে ঢোকার দৃশ্য এটা।
आगे से अंदर आना पड़ेगा। ओ ये नॉट अलाउड है। ओ जो इधर रुकती है उनके लिए। ও দেখো, সরি আমার ভুল হয়েছে, এই জায়গাটা শুধু হোটেল রেসিডেন্স অনলি, যারা এখানে রাতে থাকে শুধু তারা এই প্লেসটায় ঢুকতে পারবে, কিন্তু আমরা যারা এন্ট্রি টিকিট নিয়ে ভিতরে ঢুকছি ঘোরার জন্য, আমাদের জন্য এটা না। আমরা জাস্ট এই যে সাইডগুলা এই যে দেখাচ্ছি এখন ক্যামেরায়, এই সাইড দিয়ে ঘুরতে পারবো। পানি একদম স্বচ্ছ, নিচের বালু দেখা যাইতেছে, কারণ এটা তো পাহাড় থেকে ঢলনামা পানি, মানে পাহাড়ের বরফগুলা গলে গলে আসছে, আর পাহাড়ের গায়ে তো কোনো বালু থাকে না, পানি ঘোলা হওয়ার কোনো সুযোগ নাই। আর এরকম না যে টিউবওয়েল থেকে আনা পানি আয়রন থাকবে তাতে পানি ঘোলা হবে, ওটারও কোনো সুযোগ নাই। কমপ্লিটলি বরফ গলা পানি, এই জন্য একদম স্বচ্ছ। তো ওইখানে দেখাচ্ছি আমরা কিছু ঘর চাইনিজ স্টাইলে করছে। চায়নাতে ঘরগুলো এরকম হয়, যদিও কোনোদিন চাইনা যায় নাই, চায়না যায় না গেলেও আপনার টিভিতে বা ইউটিউবে দেখছি যে চায়নাদের ঘরগুলা বা ভুটানের ঘরগুলা এরকম হয়, বাট ওই স্টাইলটা ওরা কিছুটা কপি করছে। আমরা আর একটু সামনে যাব, ওইখানে একটা প্লেন দেখা যাচ্ছে, এটা লেটস চেক দ্য প্লেন। আমার জীবনে প্রথম আমি আপেল গাছ দেখলাম, এর আগে আমি কোনোদিন আপেল গাছ দেখি নাই সামনাসামনি, প্রথমবার দেখলাম। খাইতে মন চাইতেছে বাট খাবো না, খুব সম্ভবত এখানকার আপেল খাওয়ার পারমিশন নাই, বাট একটু ধরে তো দেখতে পারি আমরা না। ও সরি, জাস্ট একটু ধরছি, আর মানে কি বলে এটার গোড়াটা এতটাই নরম, জাস্ট টাচ করছি খুলে পড়ে গেছে। সরি, किसी ने उनका कार का चाबी इधर गलती से रख दिया। ये लोग तो खूब कष्ट करबे, चाबी এখানে রেখে চলে গেছে, গাড়ি চালাতে পারবে না। सिक्योरिटी वगैरह है, टेबल के ऊपर किसी ने एक गाड़ी का चाबी छोड़ दिया, देखो ना जरा किसका। এখানে যে প্লেনটা দেখতেছি, আমরা প্লেনে উঠবো, দেখি প্লেন আমাদের করাচি নিয়ে যায় না ঢাকা নিয়ে যায়। যদি ঢাকা নিয়ে যায় তো আলহামদুলিল্লাহ, অনেকদিন বাড়িতে যাই না। ও সচ্চে প্লেন নেই এটা মনে হয়, যতদূর আমি একটু আগে শুনছি, মজা করছিলাম যে এটা প্লেন, এটা আমি শুনছি এটা একটা রেস্টুরেন্ট ছিল, মানে এখানে চা কফি খাইতো মানুষ, স্ন্যাক্স নিত, কিন্তু এখন এটা বন্ধ করে দিছে আপাতত, এটা জাস্ট ঘুরে মানুষ দেখে, কিন্তু চা কফি খাওয়াটা বন্ধ করে দিছে। বাট যখন এটা প্রতিষ্ঠিত হয়, যখন এটা বানায়, চা কফি খাওয়ার জন্য ছিল, এখানে চেয়ার দেওয়া ছিল, মানে আমি আগে ভিডিওতে দেখছি, অন্যান্য ইউটিউবের ভিডিওতে, বাট এখন এটা বন্ধ করে দিচ্ছে, জাস্ট মানুষ ঘুরে বের হয়ে যায়। তো শখ ছিল ঢাকা যাওয়ার, বৌরাতে জারি খাওয়ার, সেটা পারলাম না, আবার পাকিস্তানের এক পর্যায়ে ঢুকে পাকিস্তানি এসে পৌঁছলাম। ঠিক ঠিক এই জায়গাটা থেকে ভিউটা এত সুন্দর আসে, জুম আউট করি, নীল আকাশ, পাহাড়, লেক, চাইনিজ টাইপের ঘর, আর সাথে কিছু সবুজ লম্বা লম্বা গাছ।
মানুষদের সাথে যতটা মিশছি ততটাই মুগ্ধ হয়েছি। হ্যাঁ, হতে পারে তারা সামনাসামনি খুব ভালো, পরবর্তীতে হয়তো খারাপ, বাট আমি তো প্র্যাকটিক্যালি খারাপ এখন পর্যন্ত কিছু পাই নাই। সো ইনশাল্লাহ আমি পাকিস্তান নিয়ে আরো কাজ করব, আমি আরো একবার আসবো। এবার সময়টা আমার সংক্ষেপে ছিল, মাত্র 10-12 দিনের সফর, বাট আমার যা মনে হলো পাকিস্তান 10-12 দিন যথেষ্ট না, পাকিস্তান সফরের জন্য আরো বেশি লম্বা সময় দরকার। কারণ এক নর্থ পাকিস্তানে এত পরিমাণ জায়গা আছে যেটা এক্সপ্লোর করার জন্য 15 থেকে 20 দিন দরকার। তারপর তো পাকিস্তানে আরো স্টেট আছে। এই জায়গাটা পুরো সামনের সাইডটা ঘুরে ফেলছি, এখানে একটা গলি আছে, দেখি ভিতরে কি আছে। আমার মনে হয় না খুব বেশি বড় জায়গা, এটা অল্প ছোট একটা জায়গা। আমার সাউন্ডে অনেক সমস্যা হচ্ছে, কারণ আমি মাত্র 800 টাকা দামের একটা মাইক্রোফোন ইউজ করছি, যেটা পাকিস্তানের লোকাল থেকে কিনছিলাম। যেখানে প্রফেশনাল ব্লগাররা DJI 30-40 হাজার টাকা দামের মাইক্রোফোন ব্যবহার করে। অ্যাকচুয়ালি আই এম নট এ ব্লগার। আমি এখানে ঘুরতে আসছিলাম, ঘুরতে এসে মনে হলো যে কিছু ভিডিও এখান থেকে ধারণ করে সবাইকে দেখাই। আমি এর আগে অনেকগুলো দেশ ঘুরছি, কোনো জায়গা থেকে এভাবে ভিডিও করে আমি নিয়ে আসি নাই, বাট পাকিস্তান আসার পর আমি এতটাই মুগ্ধ হয়েছি, ভিডিওগুলো ক্যাপচার করতে বাধ্য হচ্ছি। তো যাই হোক, অরিজিনাল সাউন্ড নাই, আমি এগুলো ভয়েস ওভার দিচ্ছি পরে। তো এই একটা দোকানে আসছি, এই দোকানটা হলো পাকিস্তানের ট্র্যাডিশনাল কিছু জিনিস বিক্রি করে, যে ম্যাট বিক্রি করে। এখানে ম্যাটটা খুব কমন, শীত প্রধান এলাকা তো সবাই মোটামুটি বাসার ভিতরে ম্যাট ব্যবহার করে, ফ্লোর ম্যাট। যতদূর মনে হচ্ছে এই পাশ থেকে সূর্যের আলো আসে এখানে পড়াতে, এটা পুরো আয়না হয়ে গেছে, আমাদেরই রিফ্লেক্ট করতেছে। ভিতরেটা আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি, আমার মনে হয় না ক্যামেরায় আসবে। জাস্ট মুখ দিয়ে একটু বলে দেই, এখানে ডিফারেন্ট টাইপের মাদুর আছে, ওদের যে তৈজসপত্র আছে, লাইক চায়ের পাত্র টাত্র, তারপরে একটা বাঘের মেটাল জিনিসপত্র আর কি, হোম ডেকোরেটিভ জিনিস যেগুলা বাসা বাড়ি সাজানোর জন্য, ওইগুলা এখানে বিক্রি করতেছে। মনে হয় না আপনারা দেখছেন, বাট আমি দেখছি, ভালো লাগছে। দোকান বন্ধ, কেনার সুযোগ নাই, দামও জানার সুযোগ নাই। আল্লাহ হাফেজ। এখানেই আপেল গুলা দেখা পুরা মাথার ভিতরে, মানে আমার আপেল কোনো প্রিয় ফল না, বাসায় অনেক আপেল পড়ে থাকে, আমি কোনো খাই না, খুব রেয়ার কেস আমি আপেল খাই, কিন্তু এইভাবে গাছ থেকে আপেল পায়রা খাওয়ার জন্য একটা মানে দিল লাগে গেছে, পুরা খাইতে মন চাইতেছে। আমি একটু দেখাই, একটু জুম দিয়ে দেখাও, কত সুন্দর আপেল গাছে ধরে রয়েছে। হ্যাঁ, এইখানে একটু দেখাও, এই যে আপেল গুলো পড়ে রয়েছে, জাস্ট নিলে একটা কামড় দিলে আমার কেউ কিছু বলবে না, বাট যেহেতু পারমিশন নাই, দ্যাটস মিন এটা আমার জন্য হারাম। কারণ এই ধরনের গাছের ফল চুরি করে জীবনে এলাকায় বহুত খাইছি, কিন্তু আমি বড় হয়েছি না, এখন তার অনুমতি ছাড়া কারো ফল টল খাইতে মন চায় না। আমাদের ওইখানে ছিল ধনাই শরীফের ভিটা, আমাদের গ্রামের বাড়িতে একটা ভিটা ছিল, ওইখানে আম গাছ ছিল অনেক সুন্দর, আমরা বলতাম ধনাই শরীফের ভিটা। প্রচুর পরিমাণে আম হইতো, সন্ধ্যা হয়ে গেলেই আমরা 2-3 জন মিলে গাছে লাফায় লাফায় উঠে যেতাম, আমটাম পায়রা টায়রা খায়া খুব তৃপ্তি লাগতো, ওইগুলা চুরি করে খাইছি। কিন্তু এখন তো সেই বয়স নাই, তারপর এটা পাকিস্তান, জানি না কি হয়। তো আমার মনে হচ্ছে এখানে সে সামনে একটা জিনিস আছে মজার, মনে হয় দেখার, আর কি যে মুরগি না, ওইগুলা মেবি সামনে, দেখি আমার কাছ থেকে ওরা কি করছে। অনেক আচ্ছা আচ্ছা, আমরা আপেল না খাইলেও ওরা খাচ্ছে, ওরা ঘাস খাইতেছে, পাশাপাশি ওখানে আপেল ওরা একটু ঠুকাঠুকি করতেছে। তো এই পাশে পাহাড় আবার দেখাই আমরা, এই যে এখান থেকে পাহাড়, নীল আকাশ, মানে হয় কি, মানে এইখানে যখন আসবেন না, আপনি যতখানি ডিপ্রেশন নিয়ে আসেন, যতটা ডিপ্রেশন নিয়ে আসেন, আপনার ব্যবসা অনেক ক্ষতি হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা লস দিচ্ছেন, ফ্যামিলির ভিতরে কোনো ঝামেলা চলতেছে, অথবা এরকম হইতে পারে যে বউ বেশি বেশি ঝাড়াঝাড়ি করে, কথা বললে মানে ভাত চাইলে ভাত বাইরে খাইতে বলে, ওই ঘুরতে যাবেন পারমিশন নেওয়া লাগে বউর কাছ থেকে, অথবা এরকম হয় না যে অতিরিক্ত ঝাড়াঝাড়ি করে, ভুলে যান, ফোন ফ্লাইট মোডে দিয়ে দেন, নেট অফ করে দেন, করে দিয়ে এখানে এসে 1 ঘন্টা বসে থাকেন, দেখবেন তারপরে বাড়ি যাওয়ার পর বউর আরো বেশি সুন্দর লাগবে। এমনি হয়তো বিরক্ত লাগে, কিন্তু এখান থেকে ঘুরে যাওয়ার পর বউর আরো বেশি সুন্দর লাগবে। এই যে আপেল, ঠিক আছে সমস্যা নাই, আপেলের একটা জায়গা পাইছি। হারিস, आपका इधर एप्पल का क्या कहती है? सेब कहती है। और सेब का कोई बाग है जिधर से हम खा सकता? हुंजा में आपको मिलेंगे यहाँ पर। फिर हम इधर से तो हुंजा ही जा रहा है ना, हुंजा ही जा रहे हैं। फिर हुंजा जाने के बाद वो जो सेब का जो बाग है ना, बाग सेब का बाग भी मतलब मीन चलो एप्पल बागान, तो जब सेब का बाग में जाऊंगा उधर खा सकता है ना। हाँ जी, और होटल वाले इजाजत देते हैं, बस ये नहीं देते, बट इनको देनी चाहिए, क्योंकि ये देखिए ये तो स्पॉइल हो जा रहा है, নষ্ট হয়ে যাইতেছে, তারপর খাইতে দিতেছে না, তো ব্যাপার না, আমরা মানে লোভ থেকে না, এটা জাস্ট গাছ থেকে পেরে খাওয়ার যে একটা মজা, ওইটা থেকে একটু খাইতে চাইছিলাম। তো কই বাদ নেই, আমরা এখন মোটামুটি এটা শেষ করছি ঘোরা, ছোট একটা জায়গা বাট রিফ্রেশমেন্টের জন্য সাফিসিয়েন্ট, থাকারও জায়গা বাট এক্সপেন্সিভ, এটা মাথায় রাখতে হবে। এখানে থাকতে হলে কমসে কম পার নাইট, যেটা সর্বনিম্ন পাকিস্তানি 50,000 রুপি, বাংলাদেশি টাকায় প্রায় 20,000 সামথিং, আর এটা থেকে শুরু স্টার্টিং, আর উপরে এটা আরো অনেক বেশি আছে, পাকিস্তানি 2 লাখ 2.5 লাখ রুপি পর্যন্ত আছে পার নাইট। তো এখানে আমরা থাকতে আসি নাই, কারণ আমরা এখানে আসছি ঘুরতে, মোটামুটি ঘোরা শেষ। আমরা এখন এখান থেকে চলে যাব সোজা
ওই জায়গার নাম হুঞ্জা। হুঞ্জাতে কি, হুঞ্জা নিয়ে একটু যাওয়ার আগে বলে রাখি, হুঞ্জা হলো একটা ট্র্যাডিশনাল জায়গা যেখানে মুসলিম খুব কম, ওদের নিজস্ব একটা ধর্ম আছে, ওরা ওই ধর্মে ওদের যেই রাজা থাকে রাজাকে ওরা দেবতা মানে বা গড মানে ওরা চলে, কিন্তু ওদের কালচারটা টোটালি ভিন্ন, ডিফারেন্ট একটা কালচার, উপজাতি ওরা, অ্যাকচুয়ালি পাকিস্তানের একটা উপজাতি। তো পাকিস্তানের সেরা 3টা টুরিস্ট প্লেসের ভিতরে একটা হলো হুঞ্জা। নেক্সট ভিডিওতে আমরা হুঞ্জা দেখাবো ইনশাল্লাহ। এটা হলো এই রিসোর্টের একটা 5 স্টার ক্যাফে, এটা একটা 5 স্টার রিসোর্ট, 5 স্টার রিসোর্টের একটা ক্যাফে। আমরা একটু ক্যাফের ভিতরটা ঘুরে দেখি ভিতরটা কেমন। মাশাআল্লাহ সুন্দর জায়গা, ছোট বাট অনেক সুন্দর করে ডেকোরেট করা। এখানে এদের যে পাহাড়গুলা যেমন হয় একটা কৃত্রিম পাহাড় বানায় রাখছে, আর এই জায়গাতে খাবার সার্ভ হচ্ছে। খাবারগুলোর দামগুলো আমরা একটু চেক আউট করি। দাম বেশি না, দাম অনেক কম, যা ধরে নিতে হবে আমাদের দেশের মতোই দাম বলা যায়। বাট 5 স্টার হওয়াতে আমরা মনে করছিলাম দামটা একটু বেশি হবে, বাট বেশি না। একটু একটু কাছ থেকে দেখাই আমরা, এগুলা মাত্র 415 রুপি, মানে বাংলাদেশি টাকা 200 টাকা আরও কম। এগুলো আমাদের এখানে 200-র উপরেই হয় নর্মাল ইয়াগুলাতেই, ক্যাফেগুলাতেই। এইখানে আছে একটা মারখোর, এটাকে বলে ওরা মারখোর, ওদের জাতীয় পশু। ওরা বেশ সব জায়গায় ওদের জাতীয় পশুর খুব প্রায়োরিটি দেয়, ওটার একটা সাইন লাগায় রাখছে। মেবি আর্টিফিশিয়াল, ইজ ইট অরিজিনাল অর আর্টিফিশিয়াল? कोई है इधर? भाईजान अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम सर। वालेकुम अस्सलाम रहमतुल्लाह। इज इट आर्टिफिशियल और ओरिजिनल? No, it's original sir. इट्स टोटल ओरिजिनल। Yes, yes, yes. माशाल्लाह, थैंक यू। এটা উনি বললো এটা অরিজিনাল, তার মানে ওই যে কেমিক্যাল দিয়ে এটা ইয়া করা, সংরক্ষণ করা, এটা নষ্ট হবে না, এটা যুগের পর যুগ এভাবে থাকবে। এটা অরিজিনাল মার্করেরই মাথাটা এইভাবে চামড়া টামড়া লাগায়, মানে যেভাবে রাখে আর কি, বৈজ্ঞানিক উপায়ে ওইভাবে রাখছে। আর ছোট, পরিবেশটা ভালো, বাইরে থেকে সিনারি দেখা যায়, ভালো একটা ভিউ আছে। এখানে বসে কফি পান করলে আশা করি ভালো লাগবে। ঠিক আছে, আমরা এখান থেকে এখন বের হয়ে যাব। আমরা যে ক্যাফেতে একটু আগে ঢুকছিলাম, ক্যাফের যে ম্যানেজার উনি এখানে একটা মারখোরের মাথা লাগানো ছিল, ওটা আমাদের ওটার 3টা দেখা উনি আমাদের ইনফরমেশন দিল এখানে একটা জু আছে ছোট, ওটার ভিতরে লাইভ মারখোর আছে। তো চলেন আমরা লাইভ মারখোরটা দেখি। আমার কিন্তু কষ্ট হয় কথা বলতে, কারণ এটা ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে, অনেক গাছ, তারপরে অক্সিজেনের ইয়াটা অনেক কম। ভাইজান জু কিধার है वो मारखोर? दिस वे, शुक्रिया। সালাম আলাইকুম। হারিস দিস ওয়ে? এই পাহাড়ের ঢালু আমি একদমই উঠতে পারতেছি না, খুবই কষ্ট হচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। মানে আমরা সমতল থেকে আসছি তো, পাহাড় আমাদের শ্যুট করে না আসলে। প্রচণ্ড পানি পিপাসা লাগছে, পানি খাবো, পানির বোতল গাড়িতে ফেলে আসছি। তো তার আগে অ্যানিমালটা আগে দেখে নিই। অ্যানিমাল এনক্লোজার, আই থিঙ্ক দিস ওয়ান। हेलो मारखोर भाई, आप इधर है कि नहीं? इसका अंदर तो कुछ नहीं है। हाँ मिला मिला मिला। हारिस थोड़ा इधर हो, कैमरा मुझे दे दो। এইটা দারুণ দেখতে, যেমন দারুণ, হ্যাঁ এটা প্রচুর প্রিয় পাকিস্তানিদের কাছে এবং সম্মান করে ওরা এটাকে। এই আমার সাথে যে আমাদের ট্যুর গাইড আছে, জানি না দেখা যাচ্ছে কিনা, মনে হয় দেখা যাচ্ছে, ট্যুর গাইড হারিস বলল ওর বয়স 23 বছর, ও 23 বছরে এখন পর্যন্ত মারখোর কখনো দেখে নাই, কিন্তু জাতীয় পশু, বাট লাইভ কোনোদিন দেখে নাই, এই প্রথমও লাইভ দেখলো। ওই পাশ থেকে জানি না দেখা গেছে কিনা, হাত ঢুকাই দিচ্ছিলাম জুর ভিতরে, আরেকবার একটু ঢুকাই দিই, দেখতে পারলে ভালো, পরে ভিডিও থেকে আমি নিজেও দেখে নিতে পারবো, বাট জানালা দিয়ে আমি খুব একটা ক্লিয়ার দেখতে পারতেছি না। মোস্ট প্রবাবলি দেখা গেছে, পরে গাড়িতে গিয়ে দেখে নেব না দেখা গেল কিনা। ঠিক আছে, জু সফর এখানেই শেষ। এইখানে আপেলের বড় বাগানটা বেশ বড়, আমরা প্রথমে ঢুকে মনে করছিলাম ছোট, এই যত দূর দেখা যায় পুরোটাই আপেল। এইখানেও আপেলের বাগান। সবচেয়ে মজার ব্যাপার কি, এখানে বেশ অনেকগুলা জাতের আপেল আছে, আমি একটা একটা করে দেখাই। যে এটা কমপ্লিটলি রেড, পুরা লাল টুকটুকে, জানি না স্বাদ কেমন, স্বাদের ব্যাপারটা নাই বলি, এটা কমপ্লিটলি রেড টুকটুকে লাল একটা জাত।
আর একটা জাত এখানে দেখতেছি, এই গাছটা আপেল খুব কম, মেবি এটা শেষ হয়ে গেছে। দেখো তো দূর থেকে জুম দিয়ে টাচ নাই, এটা কমপ্লিটলি ইয়েলো। এই যে এখানেও কিছু আছে ইয়েলো, পুরো হলুদ, এগুলো হলো হলুদ। আর তারপরে আর একটা জাত আছে এদিকে, এইটা হলো লাল ভার্সেস হলুদ এই গাছে, মানে এক পাশ হলুদ এক পাশ লাল, দুইটা কালারে মিক্স। তারপর সামনে দেখায়, সামনে কিছু আছে সবুজ, এই যে এগুলো আবার সবুজ, গ্রিন অ্যাপেল, নট এক্স্যাক্টলি গ্রিন অ্যাপেল, এটা সবুজ কিন্তু গ্রিন অ্যাপেল না, গ্রিন অ্যাপেল আসলে আলাদা জিনিস। এইটা সবুজের উপরে হালকা লাল আভা আছে। বেশ কয়েকটা জাত এরা ইয়া করছে আর কি, এইখানেও আছে, ছোট জাত আছে, বড় জাত আছে। হ্যাঁ, এই যে এইখানে আছে একদম টুকটুকে লাল, এই রাইট হ্যান্ড সাইডে আমাদের যেগুলো আছে এগুলো একদম টুকটুকে লাল। এই গাছে কিছু আপেল আছে, এই পাতা রঙের সাথে এরকম ভাবে মিশছে, দেখাও এই গাছগুলা একদম পাতার কালারের সাথে মিশে গেছে, কিন্তু এটার ভিতরে আপেল আছে। জুম দিলে দেখা যায় পাতার আর আপেলের কালার একদম কাছাকাছি। এগুলো আসলে পাখিদের ধোকা দেওয়ার জন্য, পাখিরা যাতে সহজ আপেল চুরি করে না খাইতে পারে, পাখিরা ধোকা খাবে এটা। আর এই যে এখানেও কিছু গ্রিন আপেল আছে। তো যাই হোক, আমাদের সাংগ্রিলা রিসোর্টের ভ্রমণ এখনকার মতো এখানেই শেষ। আমরা এখন চেক আউট করবো। কয়েকবারই চেক আউট করার অ্যাটেম্প নিয়েছিলাম, কিন্তু একবার চেক আউট করতে যায় নতুন একটা কিছু চোখের সামনে পড়ে, আবার সেটা নিয়ে ভিডিও করতেছি। আর আপনারা যতদূর জানেন যে আমি কোনো প্রফেশনাল ব্লগার না, আমার লাইফে কোনোদিন আমি ব্লগ বানাই নাই। আমি কেন যেন পাকিস্তানে আসার পরে আমার কাছে একটু মনে হইলো একটু ভিডিও টিডিও করে রাখা দরকার, এই জন্য ভিডিও করার জন্য আসছি। আর কি বলে এটার একটা মাইক্রোফোন কিনছি, খুব কম দামি একটা মাইক্রোফোন, পাকিস্তানি 2500-2600 রুপি। এই জন্য কথা হয়তো আপনারা ক্লিয়ার শুনতেছেন না। ইনশাল্লাহ নেক্সটে আমি যখন ভালো কোনো মার্কেট পাবো, ভালো একটা মাইক্রোফোন নিয়ে নিব ইনশাল্লাহ, তখন কথা আরো ক্লিয়ার হবে। তো যতটুকুই শোনা যায় বুঝে নেন। গাড়ি কই আমাদের? ওই যে আমাদের গাড়ি। এখান থেকে মাত্র 3 থেকে 5 কিলোমিটারের ভিতরেই আর একটা লেক আছে, যেটা পাহাড়ের অনেক উপরে, যেটা প্রায় এখান থেকে কয়েকশো ফিট উপরে। সেখানে আমরা এখন যাব, ওই পাহাড়ের উপরে সম্ভবত লেকটা। ওইখানে গিয়ে ওই লেকটা আবার দেখাবো, বাট এটা পরবর্তী ভিডিওতে থাকবে, নাহলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো ভালো থাকবেন সবাই। নেক্সট ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর দোয়া করবেন আমাদের জন্য, যেহেতু আমরা নন প্রফেশনাল, জাস্ট ট্রাভেলার, আস্তে আস্তে ব্লগ করতেছি। যদি আমাদের ব্লগ আপনাদের পছন্দ হয়, নেক্সটে যেই দেশেই যাবো আপনাদের জন্য ব্লগ বানাবো। আল্লাহ হাফেজ। আমাদের পরবর্তী ভিডিওতে দেখবেন এটা আপার কাছুরা লেক, যেটা কয়েক শত ফিট উপরে, পাহাড়ের কয়েক শত ফিট উপরে একটা লেক। কিভাবে এই লেকে যেতে হবে, কিভাবে ফিরে আসবো, কি কি আছে এখানে, সবই দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে। সুতরাং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।